কি আছে এই বিরিয়ানির মধ্যে যা আমাদের সবসময় তার প্রতি আকর্ষণ করে? 2 প্লেট বিরিয়ানির দাম নাকি 610 টাকা। হঠাৎ বোধ জেদ, চলো আজ বিরিয়ানি খেয়ে আসি। সে আবার যেমন সেমন জায়গা থেকে হলে হবে না, দাদা বৌদি থেকেই খাওয়াতে হবে। অনেকদিন ধরে আমিও এটা ভাবছিলাম, কিন্তু দুজনের সময় হয়ে উঠছিল না যাওয়ার। বাট আজ যখন সময় পেয়েছি যাওয়ার, সেটা আর হাতছাড়া করবো না। বাড়ি থেকে 70 কিলোমিটার দূর, তাও আর শুধু বিরিয়ানির টানে। আমাদের দুজনকে ম্যাচিং করা কালারে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আই লাভ ব্যারাকপুর এই জায়গা থেকে যদি আপনারা ডান পাশে যান, তাও একটা দাদা বৌদি পেয়ে যাবেন, আর বা পাশে গেলেও কিন্তু আরেকটা দাদা বৌদি পেয়ে যাবেন। দুটোই কিন্তু দাদা বৌদির হোটেল। আর আমরা গেছিলাম পুরাতন হোটেলটাই, যেটা এখন আর পুরাতন নেই, ঝা চকচকে হয়ে গেছে। তোমাদের দিদি ভাইয়ের লেগেছিল অনেক খিদে, তাই কিন্তু বারবার পেটে হাত দিয়ে দেখাচ্ছিল। 5 তলা দুটো হোটেল খুলে তারপরেও নাকি বিরিয়ানির দোকানের সামনে এরম লাইন। প্রথমে তো মনে হচ্ছিল রাজুদার পকেট পরোটার কাছে পৌঁছে গেছি। বউয়ের তো লাইন দেখে মাথায় হাত। অমনি সাইড থেকে দেখতে পেলাম 2 হাঁড়ি বিরিয়ানি আরো আসলো। প্রথমেই দেখছিলাম 5 হাঁড়ি এখানে রয়েছে, তারপরে আরো 2 হাঁড়ি। একেতে আমি কোনো ফুড ব্লগার নই, আর দ্বিতীয়ত আমি দাদা বৌদিতে এই প্রথম আসলাম, তার জন্য কিন্তু এক্সপিরিয়েন্সটা জাস্ট অন্য লেভেলের ছিল। কিছুক্ষণ অপেক্ষা করে ভিতরে প্রবেশ করে দেখলাম দাদা বৌদির হাড়িতে এইভাবে আলো জ্বলছে। চারিপাশটা ঘুরে যখন দেখলাম তখন তো আমি অবাক। শুধু এখানে বিরিয়ানির টানে মানুষ আসে না, তাছাড়া আদার্স সমস্ত রকম খাবার কিন্তু এখানে পাওয়া যায়। আমরা একটা চিকেন বিরিয়ানি এবং একটা মটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আর প্রথমেই দিয়ে গেল এইটুকু একটা জলের বোতল। বাট অর্ডারটা দেওয়ার পর অনেকটা সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছিল বিরিয়ানির জন্য। অনেক সময় পর যখন বিরিয়ানিটা দিয়ে গেল, তাও দিয়ে গেল ভুল। আমাকে দিয়ে গেল চিকেন আর বউকে দিয়ে গেল মটন। যাই হোক, আমরা আবার নিজেদের মধ্যে সেটাকে এক্সচেঞ্জ করে নিলাম। তা বিরিয়ানিতে রাইস যেটুকু আছে তার সাথে একটা গোটা আলু, আর তার পাশে কিন্তু স্যালাড দেওয়া হয়েছে, যেটার উপরে ধনেপাতার চাটনি আছে। বউ তো বিরিয়ানিটা পাওয়ার পর অনেক খুশি, কারণ ওর নাকি ধনেপাতার চাটনিটা অনেকটা সুন্দর লাগে। আমি প্রথমবার দাদা বৌদির বিরিয়ানি খেতে গেলেও তোমাদের দিদি ভাইয়ের কিন্তু এইবার দিয়ে 3 বার হলো। চিকেনটার দিকে তাকিয়ে দেখি একদম ঝরে ঝরে পড়ছে, এতটা সুন্দর নরম। তারপর আমার থেকে আলুটাকে চেক করে দেখলাম আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে গলেছে। বাট একটা জিনিসের কমতি থেকেই গেল, এখানে কিন্তু কোনো রকম ডিম দেওয়া হয় না। তারপর আমাদের সামনের টেবিলে দেখি রাজশাহী থালি নিয়ে আসলো। বিরিয়ানির সাথে জলের বোতল তো ফ্রি দিয়েছেই, তারপর কিন্তু স্যালাডটা একবার শেষ হওয়ার পরেও কিন্তু সেটা আবার আপনারা চাইলে নিতে পারবেন। আর এটা তো বলতে ভুলেই গেছি, আপনাদের কাছে যদি কোনো লাগেজ থাকে, হেলমেট থাকে, তাহলে কিন্তু আপনারা পাশের এই ওয়ার্ড্রপে রেখে দিতে পারেন। আর হোটেলের ভিতরের ডেকোরেশনটাও কিন্তু অনেকটা সুন্দর। তোমাদের কাদের কাদের আগে একবার আসা হয়েছে তারা অবশ্যই কমেন্ট করো, আর যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা ভিডিওটা প্রিয় মানুষের সাথে শেয়ার করো। এইখানে মটন বিরিয়ানি 350 এবং চিকেন বিরিয়ানি 260 টাকা। রাইসের কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই ভালো লাগলেও একটা জিনিস আমার খারাপ লেগেছে, মাটনের পিসটা পুরোপুরি চর্বি ছিল। বাট আমার হয়তো এটা ব্যাড লাক, তোমরা গেলে হয়তো তোমাদের ভালো পিসও পড়তে পারে।